নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় বাঙালির শখের রান্না। আজকে আবহাওয়াও মেঘলা, বৃষ্টি হচ্ছে। আপনাদের সঙ্গে এক নতুন রেসিপি শেয়ার করব। কাজু বাদাম দিয়ে চালতা চিংড়ি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সবারই ভালো লাগবে। চালতা চিংড়ির জন্য আমাদের এতগুলো চালতা লাগবে না, দুটো হলেই হয়ে যাবে, তাই দুটো চালতা নিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, চালতাটা আমি কিভাবে কাটছি। এরকম চাপ দিয়ে বটিতে বা আপনারা ছুরিতেও করে নিতে পারেন। এইভাবে সাইডে এরকম ধরে কেটে দিতে হবে। এই দেখুন পাপড়িগুলো কত সুন্দরভাবে খুলে আসছে। এই পাপড়িগুলো পরস্পরের সঙ্গে শক্তভাবে লেগে থাকে, এইভাবে চাপ দিয়ে কেটে নিতে হয়। তার ভেতরের এই অংশটা হচ্ছে ফুল। বাকি চালতাটাও একইভাবে কেটে নেব। এই দেখুন দুটো চালতা ছাড়িয়ে নিয়েছি। এবারে এই পাশের শিরাগুলো সরু সরু করে কেটে দেব। এইভাবে এরকম কেটে বাদ দিয়ে দেব। দিয়ে এইভাবে সরু সরু ফালি ফালি করে কেটে নেব। এইরকম এইভাবে সবগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, একটা পাত্রে একটু জল নিয়েছি আর তাতে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরকম চালতাগুলো সরু সরু ফালি করে কেটে নিয়েছি। এবার এই ওপরের অংশ ভালো করে ছাড়িয়ে নেব। এইভাবে ভেতরে একটা সরু পাতলা আস্তরণ থাকে, সেটা বের করে দেব। দিলে চালতাগুলো খেতে খুব ভালো লাগে। এইভাবে এই দেখুন, এইটা বের করে দিতে হবে। দিয়ে এই পাত্রের জলে দিয়ে দিলাম। এইভাবে কেটে রাখা চালতাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমাদের চালতাগুলো ভালোভাবে কেটে নিয়েছি। একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, তাই দেখুন জলটা কত পরিষ্কার আর চকচক করছে। চালতায় কিন্তু 5টা পাপড়ি থাকে। চালতা চিংড়ির জন্য 100 গ্রাম চিংড়ি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে এনেছি। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা এবার বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে হালকাভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দেব আর কয়েকটা শুকনো লঙ্কা। চালতা চিংড়িতে অল্প কুমড়ো দেব বলে এইটুকু কুমড়ো কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে দিয়ে দিলাম কড়াইতে। কুমড়োগুলো হালকা করে ভেজে নেব। অল্প লবণ দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমাদের কুমড়ো হালকাভাবে ভাজা হয়ে গেছে। কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন, আর এই কুমড়োগুলো প্রচুর মিষ্টি আর চালতাটাকে খেতে খুবই ভালো লাগবে। কেটে রাখা চালতাগুলো এবার দিয়ে দিলাম। আপনারা চালতাগুলো সেদ্ধ করেও তরকারি করতে পারেন, আমি না সেদ্ধ করে একসঙ্গে দিয়ে দিলাম। এবার কড়াইতে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ সাদা সর্ষে বাটা, 2 চামচ কাজু বাদাম বাটা,
অল্প লবণ দিয়ে দেবো, আগে লবণ দিয়েছিলাম। আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার এদিক ওদিক নাড়াচাড়া করে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে, আর গন্ধটা এত সুন্দর উঠছে। আজকে বৃষ্টির বাজারে খেতে খুবই ভালো লাগবে। দেখি কুমড়োগুলো সেদ্ধ হয়েছে নাকি। কুমড়োগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, চালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে চালটাগুলোকে একটু চেপে চেপে দেব, দিলে ভেতরের টক জলটা ভালোভাবে তরকারির সঙ্গে মিশে যাবে, খেতে আরও সুস্বাদু লাগবে। কাজু বাদাম দিয়ে আমাদের চালতা চিংড়ি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতে পুরো জমে যাবে। আলাদা একটা পাত্রে ঢেলে নেব। কুমড়োটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, দারুণ হয়েছে খেতে, টক টক। হ্যাঁ, আর আজকের আবহাওয়াটাও এত সুন্দর। হ্যাঁ, মেঘলা বৃষ্টি হচ্ছে। গরম গরম ভাত, গরম গরম তরকারি, হ্যাঁ, পুরো জমে গেছে। পুরো জমে গেছে একেবারে। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে চালতা আর চিংড়ি মাছ দিয়ে কাজু বাদাম দিয়ে টক বানিয়ে খাবেন, তারপর বলবেন কেমন খেতে লাগলো। আর আজকের আবহাওয়াটা এত সুন্দর, খাওয়াটাও পুরো জমে গেছে আমার বৌমার। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।